রাজধানীর শ্যামলী যে চত্বর, সেই শ্যামলী চত্বরের সামনে কিন্তু এই মুহূর্তে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন জুলাই আন্দোলনে যারা আহত ছিলেন তারা। মূলত তাদের দাবি হচ্ছে তাদেরকে সুচিকিৎসা প্রদান করতে হবে, পাশাপাশি তাদেরকে একটি ভাতার ব্যবস্থা করতে হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এবং সেই দাবিগুলো নিয়েই কিন্তু এখন রাস্তা অবরোধ করে দীর্ঘ 2 ঘন্টা ধরে কিন্তু অবরোধ করে রেখেছেন এই আহতরা। আমরা একটু জানতে চাই, আপনারা আসলে রাস্তা অবরোধ করেছেন কেন? আসলে আমরা রাস্তা অবরোধ করছি আমরা বিগত 6 মাস আমরা নিঠোরে কেউই আপনার চক্ষু ইনস্টিটিউট হসপিটালে। আসল কথা কি ভাই, আমাদের 6 মাসে আমাদের কোনো চিকিৎসা ঠিক মতো দিচ্ছে না ডাক্তাররা। আর মূলত আমাদের ছাত্রজিৎ নাহিদবাদ আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমাদের আজ 6 মাস যায়, আমাদের কি হবে, আমার ভবিষ্যৎ কি, আমার সেটা নিয়ে চিন্তিত। আমাদের একটাও মনে করে যে পুনর্বাসন দেওয়ার কথা, আমাদের ফ্রি একটা কার্ড দেওয়া, স্বাস্থ্য কার্ড দেওয়ার কথা। তারা আমাদের বলছে জানুয়ারি 15 তারিখে তোমরা সবাই পেয়ে যাবে। আজকে অলরেডি 26 ফেব্রুয়ারি 2 তারিখ। আমাদের সাথে আর দেখা করে না, আমাদের কিছু মানে আর কার্যকর করে না। হ্যাঁ, সাজিদ বলেছিল। এখন আমরা যাচ্ছি ট্রিটমেন্ট ভাই, আমার টাকা পয়সা না, আমার ট্রিটমেন্ট। আমাদের অলরেডি 300-400 ভাইয়ের চোখ নষ্ট, 90% চোখ নষ্ট, 10% দেখতে পায়। তাদের কি হবে ভাই? দিন যাবে তো তাদের চোখ আর দেখতে পারবে না। তাদের বসে থেকে আমরা কি থাকবো বসে? অনেকদের গুলি আজ আমার যেহেতু 400 এখনো গুলি পেরেট আছে আমার পায়ের ভিতর, আমাদের এখনো ব্যয় করে না। খালি বলে যে ঠিক হবে, কি হবে, আজ তো আমার কি হবে ভবিষ্যৎ, তাই না আমার চিন্তিত ভাই। হ্যাঁ, আমি গাজীপুর আনসার একাডেমিতে 5 তারিখে 3টার সময় আহত হই, গুলিবিদ্ধ হই। এখন মূলত আমরা চাচ্ছি আমাদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হোক। আমরা আহত হওয়ার পরের থেকে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপক্ষ থেকে আমাদের প্রতি অবহেলা ছুড়ে দেওয়া হচ্ছে। এক তো উপদেষ্টা মণ্ডলীদের পক্ষ থেকে আমাদের যে অবহেলার শুরু থেকে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা উনি দায়িত্ব গ্রহণ করার পরে, শপথ নেওয়ার পরের থেকেই দেখা যাচ্ছে আমাদের প্রতি তাদের একটা অবহেলার ছাপ দেখা যাচ্ছে। যেমন ওনার উচিত ছিল শপথ নেওয়ার পরে আমাদের আহত যারা আছে আমাদের প্রত্যেকটা হসপিটালে গিয়ে আমাদের দেখভাল করা, আমাদের ট্রিটমেন্ট ঠিকমতো হচ্ছে কিনা সে ব্যাপারে খবরদারি করা। কিন্তু আজও পর্যন্ত আমরা আমাদের কোনো উপদেষ্টাকে আমাদের পাশে পাইনি আমাদের খবরদারি করার জন্য। এরপরে আমাদের পর্যায়ক্রমে ধাপে ধাপে দুইবারে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমাদের উন্নত চিকিৎসার জন্য, যাদের উন্নত চিকিৎসার জন্য বাহিরে পাঠানোর দরকার তাদেরকে এখনো পর্যন্ত বাহিরে পাঠানো হয়নি। এবং বিশেষ করে এখনো অনেক এরকম আহত ভাই আছে গুলিবিদ্ধ, যাদের গুলি এখনো বের করা হয়নি। যেমন আমার ডক্টর আমার এক্সরেগুলো দেখে বলেছে যে আনুমানিক তারা বলেছে যে 1000-এর উপরে প্লেট আছে। এখন আমার যে কথা, আপনাদের দাবিগুলো শুনলাম, এখন আপনারা আসলে রাস্তা অবরোধ কতক্ষণ রাখবেন সেটা একটু বলেন। আমাদের দাবি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা এই জায়গা থেকে ফিরছি না। দর্শক, আমরা কথা বলছিলাম একজন আহতের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তারা এই জুলাই আন্দোলনে যারা আসলে আহত হয়েছিলেন, যারা বিভিন্ন পঙ্গুত্ব বরণ করেছেন, কারো পায়ে গুলি রয়েছে, কারো হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এবং সেই মানুষগুলোই কিন্তু এখন তারা আসলে তাদের সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি, ভাতা সহ মোট 7টি দাবি নিয়ে আসলে তারা এই যে শ্যামলীর যে শিশু মেলা, সেই শিশু মেলার সামনের যেই চত্বরটি রয়েছে সেটি আসলে তারা অবরোধ করেছেন। এবং তাদের যে দাবিগুলো, সেই 7 দফা দাবি, সেই দাবিগুলো কিন্তু তারা বলছেন। এবং দেখতে পাচ্ছেন যে এতে করে কিন্তু একটি জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা কাটাকাটি যে এক পর্যায়ে সেটি কিন্তু আমরা দেখছি। জি, একটু জানতে চাই যে আসলে আপনাদের আসলে মূল দাবিগুলোর মধ্যে কি আছে? আমাদের মূল দাবির মধ্যে প্রথমত আছে আমাদের রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে, দ্বিতীয়ত আমাদের সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে উন্নত মানের, আর তৃতীয়ত হচ্ছে আপনার আমাদের পুনর্বাসন, এটা আপনার লিখিতভাবে দিতে হবে। এই 3টা জিনিস। আপনারা কি এখন সুচিকিৎসা পাচ্ছেন না? না, আপনারা আমি জাস্ট বলি, আপনারা তো কয়েকদিন আগে সমন্বয়কদের সঙ্গে বসেছিলেন, সেখানে একটা আলোচনা হয়েছিল, সেখানে আসলে কি হয়েছিল এবং এখনো কি পান না? ওনারা শুধু আশ্বাসই দিতেছে ভাই। ওনারা বলে এটা করবে সেটা করবে, করার সময় কিচ্ছু নাই ভাই। আমরা যে আহত আমরা 6 মাস যাবত হসপিটালে ভর্তি, আমাদের খোঁজ নিতেও ভালো করে আসে না। ওনারা তো ঠিকই
অফিস রুমে বসে এসির হাওয়া খাইতেছে, ওনাদের মতো ওনারা এনজয় করতেছে, একজন বিয়ে করতেছে, আমরা কি করতেছি? আমাদের অবস্থা দেখেন। এই অবস্থা নিয়ে রাজপথে এসে পড়ছে আমাদের সুচিকিৎসার জন্য। কেন? আমাদের দাবিগুলো যদি ওনারা না মাইনা নেয় তাহলে তো আমরা রাজপথ ছাড়বো না। ওনারা সবাই আসবে, আমাদের অধিকার সম্পূর্ণ করার পরে তারপর ওনারা যাবে, তার আগে না। মূল দাবিগুলো হচ্ছে আপনাদের সুচিকিৎসা, প্রথমত সুচিকিৎসা, পুনর্বাসন, এরপর হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি। এই তো এখন কতক্ষণ রাস্তা অবরোধ করে রাখবেন বলেন? ভাই কালকে আপনার সন্ধ্যা 6টা বাজে না 6:30 বাজে নামছি, এখন পর্যন্ত। হ্যাঁ, না পঙ্গু না, আমি চক্ষুতে পঙ্গু, সবাই আমরা একসাথেই আছি। তো কালকে 6:30 বাজে নামছি, এখনো খাওয়া তো নাই, ঘুমও নাই, কেউ আসে না। আমরা আলটিমেটাম দিছি 6:30টার মধ্যে আমাদেরকে রেজাল্ট জানাতে হবে, তারা জানায় না, কেউ আসে না, এখন পর্যন্ত আসে না। আপনি কোথায় আহত হয়েছিলেন? আমি আহত হচ্ছি মোহাম্মদপুর। জি দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তারা গতকাল 6টা থেকে আসলে পঙ্গুর সামনে তারা রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছিলেন, কিন্তু তখন আসলে তারা একটি আলটিমেটামও দিয়েছিলেন, কিন্তু তাদের সঙ্গে দেখা করতে আসলে কেউ আসেনি। এবং তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলোর মধ্যে অন্যতম প্রথমেই হচ্ছে তাদেরকে সুচিকিৎসার যে ব্যবস্থা, তাদের যেই তারা যে আহত হয়েছেন, কারো পায়ে গুলি রয়েছে এখনো, কারো হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, সেই মানুষগুলোর সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সেটি দ্রুত করতে হবে। অনেকের চোখে গুলি লেগেছে এবং তারাও আসলে তাদের সুচিকিৎসার দাবিটি করছেন এবং সেই সুচিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আসলে যে অবস্থান, সেই অবস্থান থেকে সরবেন না। আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে একজনের পা ভাঙা আছে এবং তিনি এখানে বসে আছেন, একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথায় আহত হয়েছেন? গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা। এখানে কেন বসে আছেন? এখানে সরকার আমাদের কিছু দাবি মানছিল, সেটা বাস্তবায়ন করে নাই, তার জন্য। আপনারা তো গতকাল থেকে নেমেছেন, এখন পর্যন্ত জি। দেখা করতে আসছে? না, এখন পর্যন্ত আসে নাই। আপনারা তো পঙ্গুতে ভর্তি আছেন, সেখানে কি সুচিকিৎসা পাচ্ছেন না? চিকিৎসা পাচ্ছি, কিন্তু আরো উন্নত চিকিৎসা দরকার। চিকিৎসা দরকার। এখানে কতক্ষণ অবস্থান করবেন? এটা সময়ের উপরে ডিপেন্ড করবে। আপনার নাম? মনির হোসেন। আমরা একজন আহতকে দেখতে পাচ্ছি, তার আসলে এই যে পায়ের যেই দুরবস্থা দেখতে পাচ্ছেন, যে আসলে তিনি কিন্তু বলছিলেন যে তিনি গাজীপুর চৌরাস্তায় আহত হয়েছিলেন এবং তারা আসলে সেই গতকাল থেকে তারা আসলে আন্দোলনে নেমেছেন, কিন্তু তাদের যে দাবি সুচিকিৎসার দাবি, সেই সুচিকিৎসার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে তাদেরকে কেউ দেখতে আসেননি, কেউ তাদের সঙ্গে কথা বলতে আসেনি। এদিকে যেই শিশু মেলার যে পেছনে হাজার হাজার যানবাহন কিন্তু এখানে অপেক্ষায় রয়েছে। এখানে কারো আসলে অ্যাম্বুলেন্স রয়েছে, বাস রয়েছে, যেই প্রয়োজনীয় জিনিসপত্র দ্রব্যাদি পরিবহন, সেই যানবাহনগুলো রয়েছে এবং কিছুই কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে একটি দুর্ঘটনা ঘটেছে। একজন আসলে ফাঁসির মঞ্চ সাজিয়েছেন, দেখতে পাচ্ছেন, এবং তিনি নাকি ফাঁসি, এটা কি ফাঁসির দড়ি? হয় রাষ্ট্রীয় স্বীকৃতি, না হয় আত্মহত্যা। এবং সেরকমই একটি প্লেকার্ড গলায় নিয়ে আসলে এই মুহূর্তে যে শিশু মেলার সামনে কিন্তু যে ওভারব্রিজটি রয়েছে, সেখানে ফাঁসির দড়ি ঝুলিয়ে একজনকে আমরা দেখতে পাচ্ছি, তিনি আসলে তার প্রতিবাদ জানাচ্ছেন এবং তার গলায় কিন্তু যে ফাঁসির দড়ি সেটি কিন্তু রয়েছে। Amen!
দর্শক আমি যদি একটু জানি